উদখুলু ফিস-সিলমি কাফা। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله। তালিমুল উলুম মহিলা মাদ্রাসা ও তালিমুল উলুম নুরানি ক্যাডেট শাখার যৌথ উদ্যোগে আজ 28 অক্টোবর 2025 মঙ্গলবার আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুশ শুকুর শুকরিয়া আদায় আমরা সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম সালাতু সালামের মাধ্যমে স্মরণ করি বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সৈয়দুস সাকলাইন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজলামিন, নূরে মুজাসসাম, শফিউ মাহশর, হাউজে কাউসার, কায়েন আন্দর, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, সময়টা বড় দামি সময়। গুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের সময় হয়, সন্ধ্যা হয়, রাতের শুরু হয়, এই সময়টা রব্বে কাবার দরবারে দামি সময়। দিনের আলো যখন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, গৃহপালিত পশু পাখিগুলো আপন আপন ঘরের দিকে দৌড়ায়। গরু ছাগলগুলো জমিন থেকে আপন ঘরের দিকে আসে, ঘরে আসে। হাঁস মুরগিগুলো আপন ঘরে আসে। পশু পাখিগুলো আপন বাসায়, আপন নিরে, আপন ঘরে ফিরে আসে। দিনের শেষে সব মাখলুকগুলো আপন আপন ঘরের দিকে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে আমরা দিনের শেষে, রাতের শুরুতে আমরা রব্বে কাবার ঘরের দিকে না গিয়া বিপরীত কিছু মানুষ সন্ধ্যা হলেই বাজারে, হাটে, চায়ের দোকানের দিকে যায়। অথচ সময়টা বড় দামি সময়, আখসুল খাস, জিকিরের জন্য, জিকিরের জন্য মখসুস সময়। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন জান্নাতের পরিবেশে। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকল পুরুষগুলো যদি মজমায় চলে আসে, এই মজমায় বসতে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমাদের কি হলো, আমাদের কাছে এই মজমার কদর, দাম, এই মজমার মর্যাদা আমরা জানি না, এর কদর জানি নাই আমাদের কাছে। ইচ্ছা করলে এমন একটা মজমার আয়োজন করা যায় না। যারা করে তারা জানে এর পিছনে কি পরিমাণ কোরবানি আছে, কি পরিমাণ ত্যাগ আছে। বহু কষ্ট, মুজাহাদা, কোরবানি, বহু ঘুম ত্যাগ করে, বহু আরাম ত্যাগ করে এরকম একটা মজমা উম্মতের জন্য কায়েম করা হয়। শুধুমাত্র যেই সকল মানুষগুলো এখন মক্তবে যাইতে পারবে না, মাদ্রাসায় ভর্তি হইতে পারে না, দিন কোথায় শিখবে, তাদের দিন শেখার জন্য এই মজমাগুলোর আয়োজন করা হয়। ঈমানকে নবায়ন করার জন্য, আমলকে দুরুস্ত করার জন্য এই মজমাগুলোর আয়োজন করা হয়। এই মজমার শুরু থেকে আখের পর্যন্ত যারা বসবেন,
আমার শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদা জাআলাল জান্নাত মাসওয়া তিনি বলতেন, বাবা দ্বীনের মজমায় শুরু থেকে শেষ পর্যন্ত বসলে কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না। 50 লক্ষ নেকি। হাসরের ময়দানে বান্দাবান্দির একটা নেকির জন্য, একটা সামান্য একটা নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। আওলা কেসে পাগল বেশে দৌড়াইতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। সন্তান মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, দলের নেতা নেত্রীর কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, যার জন্য আরামের ঘুমকে হারাম করেছেন তার কাছে যাবে। সবার কাছে গিয়েও ব্যর্থ হবে। হাসরের ময়দানে একটা নেকি দিয়া কেউ সহযোগিতা করবে না। হিসাব নিকাশ রাখ পর্যন্ত কেউ এ সম্পর্কে কারোর সাথে কথাও বলবে না। নেকির জন্য গেলে মা বলবে, আমি তো আমার পেরেশানিতে ব্যস্ত আছি, আমারই তো এখন পর্যন্ত ফয়সালা হয় নাই, হিসাব হয় নাই, কি হয় জানি না। সবাই এক পেরেশানির মধ্যে থাকবে। এজন্য আজকে আমাদের ঈমানের কমজোরির কারণে আজকে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হইতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আগন্তুক এক ব্যক্তি আইসা নবীজির সামনে বসছে। খুব খেয়াল করেন, নবীজির সামনে আইসা বইসা হাঁটুর সাথে হাঁটু মিলেয়া নবীজির হাঁটুর উপরে হাত রেখে পড়ছে। নবীজিকে প্রশ্ন করতেছে, নবীজি উত্তর দিতেছে। এমন ভাবে প্রশ্ন করে অন্য সাহাবায়ে কেরাম বসা, প্রশ্নের ভঙ্গিমা শুনিয়া সাহাবায়ে কেরাম নিশ্চিত যে ইনি কিছু জানে না, একেবারে মূর্খ। আবার নবীজি যখন উত্তর দেয়, উত্তর শুনিয়া ওই ব্যক্তি আবার স্বীকৃতি দেয়, সদাকতা, আপনি সত্য বলছেন। যখন আবার স্বীকৃতি দেয় তখন আবার আশ্চর্য হয়ে যায় ফেরেশতারা, ঘটনা কি? এমনভাবে প্রশ্ন করে মনে হয় গণ্ডমূর্খ, কিছুই জানে না। আবার উত্তর দিলে কয়, হ্যাঁ আপনি ঠিকই কইছেন। এখন বোঝা যায় যে সে অনেক কিছু জানে। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আদার্স আরো অনেক বিষয়ের উপরে জিজ্ঞাসা হয়েছে, প্রশ্ন উত্তর হয়েছে। তো বিদায় নিয়ে চলে গেছে। নবীজি সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবারা, তোমরা চিনতে পারছো ওই লোকটাকে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমরা তাকে চিনতে পারিনি, আপনারা মুশকিলে আছি তারে নিয়ে। কেমন মুশকিলে? বলে সে এরকম ভাবে দূর থেকে যে আসছে সেরকমও না। দূর থেকে একজন মানুষ আসলে তো একটা পটলা পাটলি লগে থাকে, সামানাপত্র থাকে, গামছা লঙ্গি থাকে, ব্যাগ ট্যাগ থাকে, এমন কিছু নাই। আবার দূর থেকে একজন মানুষ আসলে চেহারা দেখলে বোঝা যায় বহু দূর থেকে সফর করে আসছে, সফরের একটা ছাপ তার চেহারার মধ্যে থাকে, তেমন কিছু লক্ষ্য করলাম না। আবার আমাদের সমাজের, গ্রামের, দেশেরও মনে হইল না, তাহলে তো আমরা চিনতাম অমুক। আমাদের দেশেরও না, সফর করে আসছে তাও না, আমরা তো তারে নিয়ে মুসিবতের মধ্যে আছি। আবার দেখলাম আপনার কাছে প্রশ্ন করে, এমনভাবে করে প্রশ্নের ডঙে বোঝা যায় কিছু জানে না। আবার যখন আপনি উত্তর দেন, উত্তর শুনিয়া সে আবার স্বীকৃতি দেয়, মনে হয় আরো অনেক কিছু জানে। লোকটা কি? তখন নবীজি বলে, ও সাহাবারা, এই লোক হলো আনা জিব্রাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হলেন জিব্রাইল, এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝেন, জিব্রাইলকে শুধু নবীরা দেখছে তা না, জিব্রাইলকে সাহাবারাও দেখছে। বলেন সুবহানাল্লাহ। কি সাহাবারা দেখছে না? দেখছে। আসল সূরাতে দেখে নাই, মানব সূরাতে দেখছে। জিব্রাইলের আসল সূরত ভিন্ন। 600 পাখা বিশিষ্ট জিব্রাইল
কয়শো পাখা? 600 পাখা, 600 ডানা। 2টা ডানা যদি জিব্রাইল মেলিয়ে দেন, শুধু বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ না, পুরা পৃথিবী, আসমানের নিচে জমিনের উপরে পুরা পৃথিবী যতগুলা রাষ্ট্র আছে, যতগুলা দেশ আছে, পুরা পৃথিবীটা একটা ছাদের মতো হয়ে যায়। সুবহান, এত বড়। তো জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদেরকে দিন শিখাইতে। কি শিখাইছেন? জিব্রাইল আয়েশা নবীজির কাছে জিজ্ঞাসা করছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবীজি। ঈমানের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান বলে দিয়েছেন। ইহসান জিজ্ঞাসা করছেন, ইহসান। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন। বুঝার বিষয় হইল, জিব্রাইল নবীজিকে প্রথমে ঈমান সম্পর্কে জিজ্ঞাসেন, প্রথমে কিন্তু ইসলাম সম্পর্কে জিজ্ঞান নাই। এখান থেকে আরো একটা বিষয় বুঝতে হবে, আগে ইসলাম না, আগে ঈমান। বলেন আগে, বলেন আগে ঈমান, তারপরে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ইসলাম আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মাগার ঈমান নাই। লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। লক্ষ লক্ষ মুমিন দেখবা, কিন্তু পরিপূর্ণ ঈমানদারের সংখ্যা নিতান্ত কম। ঠিক না, ঠিক না বলেন? ঈমানদারের ঈমানের পরিচয় আসতেছে সামনে ফেব্রুয়ারি মাসে, ঠিক কি না? হ্যাঁ, কার ঈমান কত দেখা যাবে। ইসলাম আগে না ঈমান আগে? ঈমান আগে। আরো একটা বিষয় বুঝতে হবে, ইসলাম দেখা যায়, ইসলাম দেখা যায়, ইসলাম দেখা যায়, ইসলাম দেখা যায়, কি মাগার ঈমান দেখা যায় না। ঠিক না, ঠিক না বলে? যেটা আটকা থাকে ওইটার দাম বেশি, ওইটা দেখা যায় না। এজন্য আমাদের ইসলামের প্রতি কোরবানি, ইসলামের জন্য কষ্ট মুজাহাদা আছে, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের কষ্ট মুজাহাদা নেই। কিন্তু এটাই হলো আসল ঈমান, আসল ঈমান, আসল ঈমান, আসল। ঠিক না, ঠিক না বলেন? ঈমান বুঝেন। একটা ঘটনা মনে পড়ে গেলে বলেই ফেলি, শুনেন, খুব খেয়াল করেন। মক্কার বড় আলেম, বড় মুহাক্কিক আলেম, জাননেওয়ালা আলেম, মুখলেস আলেম, বুজুর্গ আলেম, জ্ঞানী আলেম, আলেমের গুণে কমতি নাই, যোগ্য আলেম, বড় আলেম, ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় দাফন হইছে। বেশ কয়েক বছর পর ওই আলেমের পরিবারের আরেকজন মহিলার ইন্তেকাল হয়ে গেছে। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিল, এই যে সবেমাত্র আমাদের পরিবারের মহিলার ইন্তেকাল হইল, এই মহিলাকে ওই পূর্বের ইন্তেকাল হওয়া আলেমের কবরের ভিতরে দাফন করা হবে। এতদিনে আলেমের কবর নাই, লাশ নাই, শেষ হয়ে গেছে। হয়তো কিছু হাড্ডি গুড্ডি পাওয়া যেতে পারে, ওগুলো কাছে এক পাশ দিয়ে আর এক পাশে তাকে দাফন করে দেবে সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা কবর খনন শুরু করছে। কবর খনন করতে গিয়া, কবর খনন করিয়া গিয়া দেখে বড় আশ্চর্য ঘটনা। বহু বছর আগে এখানে আলেমকে দাফন করা হয়েছিল, কিন্তু কবর খনন করিয়া দেখে এখানে আলেমের লাশ নাই,
বরঞ্চ এখানে তাজা নতুন দাফন করা একটা লাশ দেখা যায়, কিন্তু কবরের উপর দিয়া এই কবর খনন করিয়া লাশ ঢুকানো হয়েছে এমন কোনো আলামত পাওয়া যায় না। এখানে যে এই লাশকে আবার দেওয়া হয়েছে এরকম কোনো আলামত উপর থেকে বোঝা যায় না। ঘটনা কি হইল? এটা তো আমাদের বংশের পরিবারের ওই আলেমের কবর, কবর খনন করিয়া নতুন লাশ দেখা যায়। কৌতূহল আর আশ্চর্য হইয়া এইবার লাশের মুখ থেকে কাপড় সরায় আরো আশ্চর্য হয়ে গেছে। মুখ থেকে কাপড় সরায় দেখে এটা তো কোনো আলেমের লাশ না, কোনো পুরুষেরও লাশ না, এটা একটা নারী, একজন মহিলার লাশ। কিন্তু মুসলমানের সুরতে সিরাতে তাকে দাফন করানো হয় নাই, কাফন পরানো হয় নাই। তার ডেকোরেশন দেখা বুঝতে পারলাম এ কোনো মুসলমানের ডেকোরেশনে তাকে দাফন করা হয় নাই। এ হলো একজন খ্রিস্টানদের অনুসারী এক মহিলার লাশ আলেমের কবরের মধ্যে পাওয়া গেছে। আশ্চর্য হয়ে গেল ঘটনা কি? সারা মক্কায় খবর সয়লাব হয়ে গেল। মক্কায় সব জায়গায় খবর পৌঁছে গেল, আলেমের কবরে খ্রিস্টান মহিলার লাশ পাওয়া গেছে। ঘটনা কি? মুহূর্তের মধ্যে খবর ছড়ায় গেলে হজের মৌসুম, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। ওদিকে আর একজন খ্রিস্টান রাষ্ট্রের একজন নাগরিক, মুসলিম মুসলমান এই বছর হজে আসছে, তার কাছে যখন পৌঁছে গেছে মক্কার এক আলেমের কবরে খ্রিস্টানের লাশ পাওয়া গেছে, খবরটা শুনিয়া দৌড়াইয়া হাজার মানুষের ভিড় ঠেলিয়া সেখানে গিয়ে দেখে যেই নারীর দেহ এখানে পাওয়া গেছে, বডি পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, এই নারীকে ওই খ্রিস্টান দেশ থেকে আগত এই নব্য হাজী সাহেব তাকে চিনা ফেলছে। আপনারা থামেন, আশ্চর্য হয়েন না, টেনশন করেন না, এই ব্যক্তিকে আমি চিনি। বলো ভাই, পরিচয় বলো, কে সে? তার লাশ এখানে কেমনে আইলো? আমাদের আলেমের লাশ কোথায়? ঘটনা হইল, আমি ওই দেশের নাগরিক, খ্রিস্টান দেশের নাগরিক। আমি ওই দেশের মধ্যে আমি ইসলাম আর মুসলমানের সুরাত আর সিরাতে, ইমানে আর আখলাকে আমি মুসলমান। এই মেয়েটার বাড়িতে তার বাপের অধীনস্থে আমি দীর্ঘ প্রায় বেশ কয়েক বছর পর্যন্ত গোলামি করছি, কাজ করছি। আর এই মেয়েটা আমার আখলাক আর চরিত্র তবিয়ত দেখে এত মুগ্ধ হয়েছে, এত ভালো লাগছে, সে দিনার দিন আমার আশেক হয়ে গেছে, দিনার দিন আমার জন্য আশেক হয়ে গেছে। মাঝে মাঝে জিজ্ঞেস করতো, আপনার আখলাক এত সুন্দর কেমনে? আপনার চরিত্র এত সুন্দর কেমনে? আপনি কোন ধর্মের অনুসারী? তখন আমি মেয়েটাকে বলতাম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। আমি আমার ধর্মের ইসলামের আখলাক আর তবিয়তগুলো তাকে মাঝে মাঝে শুনাইতাম, মাঝে মাঝে নবীর আদর্শ তাকে শুনাইতাম, মাঝে মাঝে আমাদের ইসলামের গুণাবলী তাদেরকে শুনাইতাম, মহিলাকে শুনাইতাম, মেয়েটাকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির সুরত তাকে শুনাইতাম, নবীজির আখলাক তাকে শুনাইতাম। এক সময় সে আমার কথা শুনে শুনে আমার জন্য পাগল হয়ে গেছে। এইবার সে আর দেরি করে নাই, গোপনে আমার হাতে হাত দিয়া ইসলাম কবুল কইরা মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছে। আকস্মিক ভাবে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুতে আমি ভেঙে পড়ছি, আমার অন্তরটা ভেঙে গেছে। তার মৃত্যুর খবর আমি পেয়েছি, কিন্তু আমার কাছে কোনো তৌফিক আর শক্তি ছিল না তাকে মুসলমানের সুরতে দাফন করব, মুসলমানের নিয়ম কানুন পদ্ধতিতে মাটি দিব, এই ক্ষমতা ছিল না। আমি তো কামলা। তার বাবা মা জানতেন না সে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করছে। তার বাবা মা তাকে
খ্রিস্টানদের ডেকোরেশনে ডেফিনিশনে তাকে দাফন করছে, মাটি দিছে, কিন্তু আমার অন্তরের ব্যথা নিয়ে সেদিন তাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসছে। মেয়েটার দাফন তো তাদের দেশেই হয়েছে, সেই দেশেই হয়েছে, কিন্তু এই মেয়েটার লাশ এখানে কেমনে এলো? মক্কার মানুষগুলো তার কাছে দায়িত্ব দিয়ে দিছে, ভাই আপনি যখন হজের কার্যক্রম শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া এই বাড়ির এই পরিবারের সাথে গিয়া কথা বলবেন, তাদের কাছে জানবেন। আর আমাদের যেই আলেমকে এখানে মাটি দিয়েছিলাম তার সুরাতটা এমন, তার দেখতে এমন, তার গঠন এমন বলে দিস, আপনি একটু খবর নিয়েন, দেখেন, আমাদেরকে জানায়েন। বাড়িতে যাওয়ার পর এই ব্যক্তি ওই মেয়ের পরিবারের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি আপনার বাড়িতে গোলাম ছিলাম বহু বছর আগে, আমি জানতাম আপনার মেয়েটা মারা গেছে, আপনি আপনার দেশের এলাকার গড়ে কবরস্থানে সেখানে দাফন করছেন, কিন্তু আমি নিশ্চিত, আমি শিওর আপনার মেয়ের কবরে ওই মেয়ের বডি লাশ নাই। আমি মক্কায় গিয়েছিলাম এবছর হজ করতে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি সেখানে গিয়ে দেখে আসছি মক্কার এক আলেমের কবরে আপনার মেয়ের লাশ পাওয়া গেছে। লোকগুলো আশ্চর্য হয়ে গেছে, কৌতূহল, এটা কি বলেন, কেমনে সম্ভব, এটাও কি কথা? বলে, ভাই হ্যাঁ আমি আমার চোখে দেখে আসছি, যেহেতু তাকে আমি অনেক দিন দেখছি, তার ভালো করে আমি বুঝে আসছি আপনাদের মেয়ের লাশ আপনাদের কবরে নাই। বিশ্বাস না হয় কবরটা খনন করে দেখে। তারাও বলল যে না, তাহলে তো দেখতে হয়, তাহলে চলো যেখানে আমার মেয়েকে দাফন করছিলাম সেখানে চলো। লোকজন নিয়ে সেই মেয়ের কবরের কাছে গেছে, সেখানে গিয়া কবর খনন শুরু করছে। কবর খনন করতে গিয়া বড় আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, লাশ দেখি আশ্চর্য হয়ে এবার লাশের মুখ খুইলাম, কাপনের কাপড় সরায় দেখে এ তো আমাদের মেয়ের লাশ না, বডি না, বরঞ্চ এ তো একজন পুরুষ, আবার দাড়িও আছে, এ তো একজন আলেমের লাশ। এই ঘটনা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে। এ কোন নরমাল কোন ব্যক্তির বলা ঘটনা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে। খ্রিস্টান মেয়ের কবরে আলেমের লাশ পাওয়া গেছে। ওখান থেকে মক্কার এই দায়িত্বশীলদেরকে জানানো হয়েছে, ভাই হ্যাঁ যেই মেয়েটাকে আপনাদের আলেমের কবরে পাওয়া গেছে, ওই মেয়ের কবরে আপনাদের আলেমের লাশ পাওয়া গেছে। কেমনে সম্ভব? হাদিসের মধ্যে আসছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। যে যাকে ভালোবাসে তার কাছে যেতেই হবে, তার সাথেই থাকতে হবে। আজকে আমাদের দেশের মুসলিম মেয়েরা, আমাদের দেশের মুসলমান মেয়েরা আজকে হিন্দু যুবকের প্রেমে পাগল হয়, হিন্দু যুবকের সাথে প্রেম করে, হিন্দু যুবকদের সাথে ভালোবাসা করে। মনে রাখো, মনে রাখো, আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দুনিয়াতে যদি তাদের সাথে প্রেম আর ভালোবাসা হয়, হাসরে তাদের সাথেই ঠিকানা হবে। ঠিক কিনা বলে? তাদের সাথেই ঠিকানা হবে। তুমি যাকে ভালোবাসো আল্লাহ তার কাছেই পৌঁছায় দিবে। আর ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতে ঠিকানা হবে, তাদের ঠিকানা যদি জাহান্নামে হয়, তোমার ঠিকানাও জাহান্নামে হবে। তো বলতেছিলাম, খ্রিস্টান মেয়ের কবরে আলেমের লাশ। মানুষগুলো, মক্কার আলেমগুলো আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? জবরদস্ত আলেম, তাহাজ্জুদ গুজার আলেম, জ্ঞানী আলেম, মুখলেস আলেম, মুহাক্কিক আলেম। বিষয়টা তো আশ্চর্যের বিষয়, জানতে হয় কি হইল, কি হইল। ওই আলেমের গ্রামের বাড়িতে গেছে,
গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করে আপনাদের আলেম কেমন ছিল? কয়, না, যথেষ্ট বড় আলেম, ভালো আলেম, খুব বুজুর্গ আলেম। যার কাছেই জিগায় সেই আলেমের গুণ কীর্তন করে, কেউ ব্যাড বলে না, খারাপ বলে না, আলেম সম্পর্কে তাদের কমেন্ট খুব ভালো। তাহলে কেমন হলো? আলেমও ভালো, ঘটনা কি? কয়, মানুষগুলো মক্কার আলেমগুলো সিদ্ধান্ত নিল না, আমরা এমন এক জায়গায় গিয়ে তার বিষয় জানবো যেখান থেকে অরিজিনাল তথ্যটা পাওয়া যায়। একজন পুরুষের অরিজিনাল 100% পিওর তথ্য দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা বলে? স্ত্রী পারে 1 নম্বর তথ্য দিতে, যে কত বড় পাগড়ি পরো আর কি পরিমাণ টুপি আর জামা পরো, তুমি যে কেমন এটা আমি ভালো জানি, ঠিক না? ঠিক না? তো দোস্ত বলতেছিলাম, মক্কার আলেমের টিম ওই আলেমের বাড়িতে তার স্ত্রীর কাছে গিয়া বলে, বোন সত্য করে বলেন আপনার স্বামী আলেমের গুণ বলেন, গুণাগুণ বলেন, তার ব্যাপারে কিছু বলেন। স্ত্রীও হাউমাউ করে কাঁদে দিস। কই, কি বলেন? ঘটনা তার কাছে শুনাইছে এই ঘটনা। কই, কি বলেন? না, আমার স্বামী আলেম তো খুব ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, খুব জান্নেওয়ালা, তার ব্যাপারে কোনো খারাপ কমেন্ট করার সুযোগ নাই, ভালো। আলেমের টিম কয়, না, আরো কিছু থাকতে পারে, আমাদেরকে সত্য সত্য বলেন। এইবার স্ত্রী ডাক দিয়ে কয়, একটা বিষয় আমার কাছে মনে হয় এই বিষয়টাই হইতে পারে, এছাড়া আর কোনো বিষয় দেখি না। খুব খেয়াল করেন, এই একটা বিষয় দেখি। কয়, কি? কয়, এটা যে যখন নাকি আমাদের একান্ত সম্পর্ক হইতো শীতের রজনীতে, ঠান্ডার সময়, যখন আমাদের স্বামী স্ত্রী সুলভ মহব্বতের পরে আমরা যখন গোসলে যাইতাম, শীতের সময়ে মাঝে মাঝে সে বলতো যে মুসলমানের এই বিধানটা আমার কাছে তেমন পছন্দ লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানের এই বিধানটা আমার কাছে তেমন পছন্দ লাগে না, এই জায়গায় খ্রিস্টানদের বিধানটাই আমার কাছে ভালো লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। অপরাধ কতটুকু? ইসলামের একটা বিধান তার কাছে পছন্দ লাগে না। কোনটা? স্বামী স্ত্রীর মহব্বতের পরে গোসল করার বিধানটা তার কাছে পছন্দ লাগে নাই। এই ক্ষেত্রে খ্রিস্টানদের বিধানটাই পছন্দ লাগছে। খ্রিস্টানদের বিধান হইল স্বামী স্ত্রীর সম্পর্ক করার পর গোসল করা জরুরি না। খ্রিস্টানদের বিধানটা বুঝছেননি? খ্রিস্টানদের বিধান গোসল জরুরি না, আর মুসলমানের বিধান গোসল ফরজ। ইসলামের একটা বিধান, ইসলামের মাত্র একটা বিধান, এই আলেম কিন্তু মানেও নাই, ছাড়েও নাই, মহব্বত করে নাই, শুধু মহব্বত করে নাই, ভালোবাসে নাই। এমন না যে খ্রিস্টানদের বিধান অনুযায়ী আমল করছে, তা না, আমল মুসলমানেরটাই করছে, কিন্তু দিলে ভালো লাগে নাই, বিধানটা সামান্য ভালো লাগে নাই। আর এই ক্ষেত্রে খ্রিস্টানদের বিধানটা ভালো লাগছে। অপরাধ এতটুকু হওয়ার কারণে রব্বুল আলামিন ইন্তেকালের পর খ্রিস্টানদের বিধান ভালো লাগার কারণে মুসলমান আলেমের লাশ খ্রিস্টানদের কবরে নিয়ে গেছে। আর ওই মেয়েটা খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া, খ্রিস্টানের ঘরে খাইয়া পইরা বড় হইয়া মুসলমানের সিফত আর গুণাগুণ ভালো লাগার কারণে, ইসলাম কবুল করার কারণে, খ্রিস্টান হওয়ার পরেও আল্লাহ কুদরতিভাবে মুসলমানের কবরে পাঠায়া দিছে। দোস্ত, ইসলামের একটা বিধান এমন না যে সে আমল করে নাই, শুধু মনে মনে ভালো লাগে নাই। এজন্য দেখবেন অনেক মহিলারা, অনেক স্ত্রীরা ইসলামের বিধান ব্যাপারে যখন কথা হয়, তখন অনেক সময় কিছু কিছু বিধানের ব্যাপারে বলে এইটা আমার কাছে ভালো লাগে না। যদি কোনো মহিলারে কয় আমি দ্বিতীয় বিবাহ করব, তত কাম হয়েছে, কয় এইটা আমার কাছে ভালো লাগে না, এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ভালো লাগবে না কেন?
ভালো লাগবে না কেন? ভালো লাগতেই হবে। যদি এরকম না হয় তাহলে এই যে ঘটনা থেকে শিক্ষা, অনেক মুসলমানের ছেলেকে হিন্দুদের মেয়েদের সাথে সম্পর্ক করতে দেখা যায়, অনেক মুসলমানের মেয়েদেরকে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করতে দেখা যায়। মনে রাখো, আল বারউ মা মান আহাব্বার সিফাতে গুণে গুণী হওয়ার কারণে হাসরের ময়দানে তাদের সাথে মোলাকাত হবে, তাদের সাথে হাসর নাসর হবে। এজন্য দোস্ত বুঝতে হবে, ইসলামের কোনো বিধান, ইসলামের কোনো আহকামাত, ইসলামের কোনো বিষয়, যে কোনো বিষয় ইসলাম যেইভাবে বলছে, কোরআন যেইভাবে ডেফিনিশন দিছে, হাদিস যেইভাবে দিক নির্দেশনা দিছে, একজন মুসলমানের গুণ হইল ওইভাবেই শরীরের মাথা থেকে পাতা পর্যন্ত মাইনা নেওয়া, ঠিক কিনা? কোনো স্কেল নাই, কোনো স্কেল নাই। স্কেল ছাড়া স্বাচ্ছন্দ্যে আল্লাহর হুকুমগুলো মাইনা নেওয়া। আজকে নামাজে রক্ত হয়ে যায়, ডাকলে নামাজে পাওয়া যায় না, রোজার সময় রাখতে বললে রোজা রাখতে পাওয়া যায় না, দাড়ি রাখার সময় হইলে বললে দাড়ি রাখতে পাওয়া যায় না। ইসলামের এগুলো প্রত্যেকটা ইসলামের বিধান, ঠিক না? ঠিক না বলেন? আল্লাহর হুকুমগুলোর ব্যাপারে যখন বলা হয় তখন ডাকলে পাওয়া যায় না। অনেক সময় বলে কাজ আছে, ব্যস্ততা আছে। দোস্ত, মৌয়াতের কোনো সিকিউরিটি আর গ্যারান্টি কিন্তু নাই, আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। একটা কলা গাছ দিয়া, খের কুটা দিয়েও যদি একটা ঘর বানানো হয় 2-3 দিন থাকবে আশা করা যায়, ঠিক না? ঠিক না? 2-3 দিনে কলা গাছটাও পচে না। কিন্তু আপনার আমার বডির যেই কলা গাছ, আপনার আমার দেহ 3 দিনের গ্যারান্টি আছে? হ্যাঁ আছে। 3 মিনিটের গ্যারান্টি আছে। আমার শায়খ মুর্শিদ দাওয়াল্লাহু মারকাদাহু জালাল জান্নাতে মাসওয়া, আমি চরমনায়ের শায়খের মুখ থেকে শুনছিলাম, তিনি বয়ানে বলছিলেন, বাবা যেই গায়ক গান গাইছিল 1 সেকেন্ডের নাই ভরসা, যেই গায়ক গান গাইছিল আল্লাহ ওই গায়কের মাধ্যমেই প্রমাণ করে দিছে যে তুই যা মুখে বলছস আসলে এইটাই, আমি আর কেউরে দিয়া না, তোর মাধ্যমেই আমি উম্মতকে সবক দিয়ে দেই। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের নাই ভরসা কয়া গান যখন টান দিছে, শিল্পী গান শেষ করতে পারে নাই, আল্লাহ ফলাফল দিয়া দিছে। দোস্ত, আজকে আমরাও বিশ্বাস করি। কেমন বিশ্বাস করি? এই কথাটা আমার জবানে আছে কিন্তু কলবে নাই, ঠিক না? ঠিক না বল? 1 সেকেন্ডের নাই ভরসা, এটা আমার জবানে আছে, কোথায় নাই? কলবে নাই। যদি এই কথাটা মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব, জবান থেকে কলবের দূরত্ব বেশি না, এই জবানের কথাটা যদি কলবে বসানো যায়, 1 সেকেন্ডের নাই ভরসা, এতটুক যদি নিচে নামানো যায়, এই কলবের মধ্যে যদি একটা কথা গাইথা নেওয়া যায়, বুঝা নেওয়া যায়, আহারে আজকে রাত্রে বালিশের সাথে মাথা লাগায় যখন ঘুমাবেন, টান হয়ে যান, সোজা হয়ে যান, আর এরকমভাবে ফিকির করেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেলাম। দেখবেন দুনিয়া আপন গতিতে চলতেছে, দুনিয়া থামিয়া নাই, দুনিয়া থামিয়া নাই, বাকি আপনি আর আমি থামিয়া যাব। আজকে যুবক, আজকে আমার ভাই, আজকে আমার মুসল্লি, নামাজের কথা বললে, নামাজের ওয়াক্তে আজান হয়ে গেছে, ডাকলে অনেক সময় আসে, অনেক সময় আসে না। বড় আশ্চর্য লাগে, আমি বড় আশ্চর্য হই অনেক সময়, ও বান্দা, এই যে আল্লাহর হুকুমের ডাক হইল, ডাক তোমার কানে শুনলা, কিন্তু তুমি সাড়া দিলা না, তুমি সাড়া দিলা না, তোমার অবস্থাটা কি হবে বুঝো? আমাদের এক বুজুর্গ, বেশি দিন আগের কথা না, মাত্র 1-150 বছর আগের বুজুর্গের কথা,
ভারতের মানুষ, দেওবন্দের মানুষ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি অথবা অন্য আরেকজন আকাবির, সম্ভবত হাজী সাহেবের কথাই বলা হয়েছে, মাহফিলে গেছে। মাহফিলের পরে, বয়ানের পর মানুষগুলো হুজুরের সাথে মুসাহাবা করে, কথা কয়, সালাম দেয়। এই যে আমাদের মাঝে 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 বড় বড় পীর সাহেবরা আসেন, বাহাদুরপুরের পীর সাহেব আসে, চরমোনায় পীর সাহেবরা আসে, ওয়াজের পরে মানুষগুলো তাদের সাথে মুসাহাবা করে। ওই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বয়ানের পরে মানুষগুলো মুসাহাবার জন্য সিরিয়াল দিছে। সিরিয়াল শেষ হয় না, মানুষ মুসাহাবা করতেছে। ওদিকে আজান হয়ে গেছে, নামাজের একামত হয়ে গেছে, মুসাহাবা শেষ হয় নাই। দ্রুত মুসাহাবা শেষ করিয়া নামাজের জন্য গিয়া তাকবীর উলা ছুটিয়া গেছে। মাত্র তাকবীর উলা, রাকাত ছুটে নাই, জামাত ছুটে নাই, তাকবীর উলা ছুটিয়া গেছে, প্রথম তাকবীর ছুটিয়া গেছে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে হামাগুড়ি দিয়া গড়াগড়ি করিয়া গইরা গইরা কান্না শুরু করে দিছে। আশপাশের খাদেমরা আর সব মুসল্লিরা পাগল পারা হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, আরে কেউ ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি শুরু করছে, কেউ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা যোগাযোগ শুরু করছে, কেউ পাগল পারা হয়ে গেছে, হুজুরের কি হইল, কেউ হাত ডলে, কেউ পাও ডলে, কেউ মাথায় পানি দেয়, মাথা মাসে করে, মেসেজ করে, সবাই পেরেশান, হুজুরের কি হয়ে গেল। হুজুর হঠাৎ করে কিছুক্ষণ পর ওই সমস্ত মুসল্লিদেরকে ডাক দেয়া কয়, বাবা আপনারা কেউ পেরেশানি হয়েন না, একটু ধৈর্য ধরেন। কয় মাগরিবের ওক্তটা হইতে দেন, মাগরিবের সময় হইতে দেন, মাগরিবের আজান হইতে দেন। কয় কি হইব, কয় অপেক্ষা করতে থাকেন। আরে অস্থিরতা বাইরে গেছে, এত পরিমাণ বাইরে গেছে, প্রেশার ফাস্ট হয়ে গেছে, হাই হয়ে গেছে, এরকম অস্থিরতা এত বেশি বেড়ে গেছে। কয় আপনারা কেউ টেনশন করেন না, অ্যাম্বুলেন্স লাগবে না, ডাক্তার লাগবে না, মাগরিবের ওক্ত হইতে দেন। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে। মাগরিবের নামাজের পর হুজুর আগের অবস্থায় সুস্থ। জিজ্ঞাসা করে, হুজুর কি হয়েছিল বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ ডাক দেয়া কয়, ও মুরিদেরা, আমার বড় কষ্ট হইতেছিল, এজন্য আয় হায় আমি আসরের নামাজে তাকবীর উলা পাই নাই। আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যে যদি আজরাইল আমার সাথে মোলাকাত করত, আমার যদি দুনিয়ার সফর শেষ হয়ে যেত, আমার যদি আখিরাতের সফর শুরু হয়ে যেত, আমি যদি মাওলাটাকে সারা দিয়া চলিয়া যাইতাম, এই অবস্থায় যাইতাম, আমার শেষ ওয়াক্তের নামাজে তাকবীর উলা নাই। আমার জিন্দিগির শেষ ওয়াক্ত যেই নামাজ, ওই নামাজটাই পড়লাম তাকবীর উলা ছাড়া। এই যে একটা কষ্ট, এত বছর পর্যন্ত আমার তাকবীর উলা ছুটে নাই, আজকের তাকবীর উলা ছুটিয়া যাওয়ার কারণে আমার অস্থিরতা বাইরে গেছে। আমি যখন এমনিভাবে মাগরিবের নামাজ পড়ে নিলাম, তখন আমার মধ্যে শান্তি চলে আসছে। এই যদি আমাদের আকাবিরদের অবস্থা, শুধুমাত্র তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে। আর আমার মুসলমান যুবক, আমার মুসলমান ভাইয়েরা ফজর ছুটে যায় ঘুমাইতে ঘুমাইতে, জহুর চলে যায় খেতে আর খামারে, আসর যায়, মাগরিব যায় দোকানে আর গল্প গুজবে, এশা যায় টিভি দেখতে, খেলা দেখতে, লুডো খেলতে খেলতে। এইভাবে দিন যায়। হঠাৎ করে আজরাইল ঈসা যখন মোলাকাত দিবে, শত চেষ্টা কইরাও একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ চাইলে পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো জামাতে পড়া তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা